কিন্তু তোর শাশুড়ি এত খারাপ এত খারাপ এত খারাপ আমি কল্পনাও করতে পারি নাই। আব্বা- তুই এই মহিলার হলে কেমনে সংসার করস? একে ঠিক বলছে আব্বা, জানেন আমি অনেক কষ্ট করে সংসার করি, মহিলা দুনিয়ার খাচ্চট। তোর জায়গায় আমি হলে এই মহিলারে লাথি দিয়ে বের করে দিতাম। আমার মনের কথাটা কইছো তুমি একদম, আমার এটাই মনে চায়। তুমি কেমনে বুঝলা এই নয় আমার বাপ নাকি? মেয়ের মনের কথা তো বাপেই বুঝবে নাকি? অবশ্যই, এই জন্য তো তোর আমি জন্ম দিচ্ছি। আর তুমি কেমন ছেলে, তোমার বোর তুমি মনে করো ভালো মন্দ তুমি দেখবা না, খেয়াল রাখবা না, তোমার মারে তুমি বের করবে না। তোমার জায়গায় যদি আমি থাকতাম এরকম মা আমি জীবনও রাখতাম না। তোমার জায়গায় যদি আমি থাকতাম আমার মারে রেগুলার আমি অত্যাচার করতাম, আমার বউরে আমি সুখে শান্তিতে রাখতাম। এরকম কলঙ্কিত মা আমি বাসায় রাখতাম না। ওরকম করে বুকে একটু সাহস দেখায়, আমার দেখাও কিছু বলো। আমি দেখতে চাই তোমার মায়ের সাথে তুমি কিভাবে খারাপ ব্যবহার করো, কিভাবে অত্যাচার করো, আমিও দেখতে চাই তুই কিভাবে তোর শাশুড়ির সাথে অত্যাচার অন্যায় করো, সেগুলো আমার দেখা, আমি প্রাউড ফিল করব। দেখা আব্বা তুমি দেখবা। অবশ্যই। কই গেছিলেন? হ্যাঁ? বলে না নাকি লিগা? এই যে ঘরের কাজগুলো কে করব? আপনার মরা মায়ে কবর থেকে করব? হ্যাঁ? একটা তুমি আবার কথা কোন মুখে মুখে দেখছো আব্বা? ওর মুখে মুখে কথা কয়, কত বড় সাহস! যাক, তোরটা দেখলাম, এবার তোমারটা আমি দেখতে চাই। তোমার মায়ের সাথে তুমি কেমন ব্যবহার করো? এই বুড়ি ঘরে বুড়ি কই গেছিলি? সকালবেলা কই গেছিলি? বিয়ের বাসায়। আবার বলিস বিয়ের বাসায়? জানিস না সকাল সকাল নাস্তা রেডি করতে হয়। আমি অফিসে যাই, তুই নাস্তা কেন রেডি করিসনি? নাস্তা রান্না করে বানাই রেখে গেছি, বৌমা একটু টেবিলে নিয়ে দিলেই হয়তো। কি? কত বড় সাহস! আমি নাকি টেবিলে নাস্তা নিয়ে দিব? এই তোর রাত কি হইছে? লুলো হয়ে গেছে? আমি বুঝলাম না, এটি কোনো মাই রইল? মাই রইব এমনি এমনি ধরবা মিয়া, এমনি ফালাইবা, এমনি উস্কাইবা, এমনি লাইটাইবা, এই যে এমনি ফালাবি, পরে দেখাই এমনি ফালাইয়া এমনি লাথি দিবি, এমনি লাথি দিবি, লাইতেতে লাইতেতে এমনি গেড়ি ধরবি। ও দেখাই আমি। আর উঠোস না, এমন করস কে? আব্বা কি তোর মারি? আর এদিকে দা রাস্তা জামাই, তুমি উঠো, উঠো, এনে দাঁড়াও। আমি যদি তোমার জায়গায় থাকতাম, মনে করো এটা তুমি মনে করো তোমার আম্মা, আবার মাইন্ড করো না কিন্তু, আমি শিখাই দিয়ে যেতেছি। তোমার আম্মারে বলবা, এই যে আমি বলমু এই বুড়ি ঘরের কাজ করছ নাই কে, তুমি বলবা আমি পারুম না, ঠিক আছে? বুঝলাম না আম্মা কোথায় গেল? আম্মারা তো সারা বাড়ি কোনো জায়গায় খুঁজে পাইতাছি না, মাথায় কাজ করতেছে না। এই শুনছো, এদিকে আসো তো। আরে কই গেলা, তাড়াতাড়ি আসো। এই আবালের ঘরে আবাল রে ডাকলে আর শুনে না। এই কই গেছো, তাড়াতাড়ি আসো এদিকে, শুই না যাও। এই কি হয়েছে? চিল্লাচ্ছ কেন? বাসায় কি ডাকাত পড়ছে নাকি? ডাকাত পরে নাই। তুমি কি সারাদিন কি করো? ডাকলে কি কানে শোনো না? হ্যাঁ, কি হয়েছে বলো। আম্মারে কোনো জায়গায় খুঁজে পাইতাছি না। কি? আম্মারে সারা বাড়িতে কোনো জায়গায় খুঁজে পাইতাছি না। আম্মাকে খুঁজে পাইতেছ না মানে? দেখো আম্মা কোনো হয়তো রুমে আছে। আম্মা কোনো রুমেই নাই। আম্মারে প্রত্যেকটা রুমে খুঁজছি, ছাদে খুঁজছি, স্টোর রুমে খুঁজছি, এবং কি গ্যারেজেও খুঁজছি, কোনো জায়গায় আম্মা নাই। সব জায়গায় খুঁজে তুমি পাও নাই? না, এবং কি তোমার আম্মার রুমে যে তোমার আব্বার ছবিটা ছিল সেই ছবিটাও নেই। বুঝলাম না, আম্মা কি তাহলে হাওয়ায় উড়ে গেল নাকি, না জিনে ভূতে লিয়ে গেল আমারে? যাই লইয়া যা শয়তানের বাচ্চা। তোরা তখন আমি কইছি যে তোর আম্মার কাছ থেকে সব সম্পত্তি লেখা নেই, তুই আমার কথা শোনস নাই, আমি করছস। আমি আবার কই করলাম? আমি তো বলছি আম্মা তুমি লেখা দাও, কিন্তু আম্মা যদি না লেখা দেয় তাহলে কি করবো বলো? তুমি কেমন ছেলে যে আম্মার কাছ থেকে সম্পত্তি লেখা নিতে পারো না? হ্যাঁ, তুমি কেমন ছেলে, আম্মারে পটাইতে পারো নাই? তুমি আবার কোন পণ্ডিত সেটা জানা আছে, তুমিও তো পারলা না, কারণ সব দোষ আমার। তোর মার লগে কি আমি ভালো ব্যবহার করছি দুই একদিন? হ্যাঁ, আমার ভুলও তো মনে হয় আমি তার সাথে কোনো সময় ভালো ব্যবহার করিনি। তা সে কিভাবে আমাকে সম্পত্তি লিখে দেয়? তুই তো ছেলে হয়ে পারতি ভালো ব্যবহার করে একটু, তারপরে তার কাছ থেকে সম্পত্তি লিখে নিতে। আচ্ছা আমি একটা জিনিস বুঝলাম না, আম্মা আবার আমাদের বিরুদ্ধে গিয়ে থানায় মামলা করবে না তো? কারণ যে অত্যাচার তুমি করছো। কথাটা কিন্তু খারাপ না। প্রতিনিয়ত উঠতে বইতে ঠিক মতো খাইতে দিনে ঘরের কাজ করাইছি, আল্লাহ জানে যদি থানায় যায় মনে কর জেলের ভাত খাওয়া লাগবে তোরও আমারও। কি করবা সেটা বলো। বলাদের বাচ্চা আমি কমো কি করবো? আরে বাবা তোমার কথা তো আমি সব সময় শুনি। আমি এমন কইতাছি আমি এত কিছু জানি না, তোমার আম্মারা তুমি খুঁজে হন লয়া হও। আচ্ছা ভালো করে দেখি তো রুমের কোনো জায়গায় আছে কিনা। আমার চোখটা কি অন্ধ হারামজাদা? হ্যাঁ, আমার চোখ কি অন্ধ যে আমি দেখি নাই? হ্যাঁ, প্রতিটা রুমে আমি ভালোভাবে খুঁজে দেখছি, আর বা কইতেছে ভালোভাবে দেখি গা। তুমি সব সময় আমার গায়ে হাত তোলো। তুই কি করবো? কি করবো? তুই তো বলো তোর কি করবো? আবাল। ও তোমার কথা শুনলে আমি হয়ে যাই বলদ।
আর না শুনলেও দোষ। আমার কথাই শুনতে হইব। মানে আমারা যা খুঁজে লয়, বেশি দূর হয়তো মনে হয় যাইতে পারে নাই, যা খুঁজে লয় যা। আমার না ভীষণ ভয় করতেছে। কি লিগা? কিসের জন্য? থানায় যে আম্মা যদি আমাদের বিরুদ্ধে মামলা করে কি হতে পারে একটাবার ভাবছো? ভাবছি দেখি তো বলতাছি যে আমার খুঁজে লয়। থানা পুলিশ আমি এমনিতে খুব ভয় পাই। তুমি কি মনে করছো আমি ভয় পাই না? এই থানা মানা আমার একদম ভালো লাগে না। একটা কাজ করো, তুমি যে আমারে খুঁজে লয়ে আওগা, পড়ায় মড়ায় লয়ে আওগা, দেখো আমি আমারে খুঁজা। আর শোনো, আমার মাথায় না একটা আইডিয়া আছে। আমরা থানায় গিয়ে উল্টা মামলা করবো, জিডি করবো। না মামলা না, জিটি করবো যে আমাদের আম্মা হারিয়ে গেছে, খুঁজা পাওয়া যাইতেছে না আজ 2 দিন ধরে। ঠিক আছে, রাইট, অ্যাবসলিউটলি রাইট। চলো তাহলে থানায় যাই, চলো। যা জিডি করে। এভাবে যাবো? ও আবার কি সাজগোজ করবা? লিপস্টিক দিবা তুমি? দাদা এইভাবে যাই, যে মেকআপ করে যাও। সব সময় এমন কর। তুই কি করবে? এইভাবে যাই, আমি এইভাবে যাইতে পারতাছ না, তুমি যেতে পারবে না? তুমি না জেদ দেখাও সব সময়। তুমি কি যাইবা নাকি ঘাড় ঘুর খাইবা কোনটা? চলো যাচ্ছি। বাপ ধরে কি ছেড়ির মতো। যান ভিতরে যান। আম্মা, মা, আব্বা, আব্বা ভালো আছো? আসসালামু আলাইকুম। আম্মা কই ছিলা তুমি? আব্বা বসে। আম্মা তুমি, আম্মা আপনি যে আমাদের বাসায় যাবেন আমাকে বললেই তো হতো, আমি নিয়ে যেতাম আপনাকে। আম্মা সে সকাল থেকে আমরা তোমাকে খুঁজতেছি, কত টেনশনে ছিলাম, কত টেনশনে ছিলাম জানেন আব্বা জান। আমার আম্মার জন্য না অনেক টেনশনে ছিলাম আমরা, মানে খুঁজতেছিলাম সকাল থেকে। আবার বিশেষ করুন আমি পুরো মাথা খারাপ হয়ে গেছে আমার না খুঁজে পেয়ে। আম্মা বসো। আচ্ছা, কতটা টেনশনে ছিলা জামাই বাবা তুমি? আব্বা জান অনেক 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 টেনশন, পাহাড় সমান টেনশনে ছিলাম। পাহাড় সমান টেনশন। আর তুই কতটা টেনশনে ছিলি? অনেক টেনশন। এখন তো আমরা যাইতেছিলাম যে জিটি করব যে আমাকে কেন খুঁজে পাওয়া যাচ্ছে না। তুই থানায় যেতেছিলি জিডি করার জন্য? হ্যাঁ আব্বা। আল্লাহ, আমার মেয়ে আর মেয়ের জামাই আপনাকে কত ভালোবাসবেন বল। আপনার তো ভাগ্য। আহা, আব্বা তুমি ঠিক বলছো, আম্মাকে না আমি অনেক ভালোবাসি। আমি এত সুন্দর এত মহব্বতল একটা জামাই পাইছি। আমার তো কপাল, সৌভাগ্য। আমি গর্ভবতী হয়ে গেছি গা আমার ভাইয়ের জন্ম দিয়ে আমি। আব্বা জান হ্যাঁ, আপনি মানে গায়ে হাত কেন তুলতেছেন? আরে গায়ে হাত কেন তুলতেছি? তুমি তো সুপুরুষ, এই জন্য মনে করো ভালোবাসা তো সবসময় বুকে জড়ায় হয় না, মানুষের থাপড়ায় মনে করো ভালোবাসা দেখাইতে হয়। ঠিক না রে মা? গাল হাত দিয়ে রাখছিস কে? আমি কি তোর মারছি কোনোদিন? হ্যাঁ, গালের থেকে হাত নামা নামা। এই গালের থেকে যদি হাত না নামাস তাহলে কিন্তু আটটা সাত কোনোদিন। আব্বা তুমি মারতেছো কেন? তুমিও গালে হাত দিছো? ছি, গালে হাত দাও কেন? আমার মনে হইতেছে আমার শাশুড়ি তোমার উল্টাপাল্টা কিছু বলছে, এই কারণে তুমি এরকম করতেছো। তোর শাশুড়ি আমি মনে করছিলাম ভালো, কিন্তু তোর শাশুড়ি এত খারাপ এত খারাপ এত খারাপ আমি কল্পনাও করতে পারি নাই। আব্বা- তুই এই মহিলার কেমনি সংসার করো? একে ঠিক বলছে আব্বা, জানো না আমি অনেক কষ্ট করে সংসার করি, মহিলা দুনিয়ার খাচ্চট। তোর জায়গায় আমি হলে এই মহিলারে লাত্তিটা বের করে দিতাম। আমার মনের কথাটা কইছো তুমি একদম। আমার এটাই মনে চায়। তুমি কেমনে বুঝলা? এই নয় আমার বাপ নাকি? মেয়ের মনের কথা তো বাপেই বুঝবে নাকি? অবশ্যই, এই জন্য তো তোর আমি জন্ম দিচ্ছি। আর তুমি কেমন ছেলে? তোমার বোর তুমি মনে করো ভালো মন্দ তুমি দেখবা না, খেয়াল রাখবা না, তোমার মারে তুমি বের করবে না। তোমার জায়গায় যদি আমি থাকতাম এরকম মা আমি জীবনও রাখতাম না। তোমার জায়গায় যদি আমি থাকতাম আমার মারে রেগুলার আমি অত্যাচার করতাম, আমার বউরে আমি সুখে শান্তিতে রাখতাম। এরকম কলঙ্কিত মা আমি বাসায় রাখতাম না। ওরকম করে বুকে একটু সাহস দেখায় আমার দেখাও কিছু বলো। আমি দেখতে চাই। তোমার মায়ের সাথে তুমি কিভাবে খারাপ ব্যবহার করো, কিভাবে অত্যাচার করো আমিও দেখতে চাই। তুই কিভাবে তোর শাশুড়ির সাথে অত্যাচার অন্যায় করো সেগুলো আমার দেখা, আমি প্রাউড ফিল করব। দেখা আব্বা তুমি দেখবা। অবশ্যই। কই গেছিলেন? হ্যাঁ? কইলা না নাকি লিগা? এই যে ঘরের কাজগুলো কে করব? আপনার মরা মায়ে কবর থেকে করব? হ্যাঁ? একটা তুমি আবার কথা কোন মুখে মুখে দেখছো আব্বা? ওর মুখে মুখে কথা কয়, কত বড় সাহস! যাক, তোরটা দেখলাম, এবার তোমারটা আমি দেখতে চাই। তোমার মায়ের সাথে তুমি কেমন ব্যবহার করো? এই বুড়ি ঘরে বুড়ি কই গেছিলি? সকালবেলা কই গেছিলি? বিয়ের বাসায়। বিয়ের বাসায়? আবার বলিস বিয়ের বাসায়? জানিস না সকাল সকাল নাস্তা রেডি করতে হয়। আমি অফিসে যাই, তুই নাস্তা কেন রেডি করিসনি? রাস্তা রান্নাঘরে বানাই রেখে গেছি, বৌমা একটু টেবিলে নিয়ে দিলেই হয়তো। কি? কত বড় সাহস! আমি নাকি টেবিলে নাস্তা নিয়ে দিব? এই তোর রাত কি হইছে? লুলো হয়ে গেছে? আমি বুঝলাম না, এটি কোনো মাই রইলো?
মাইরবো এমনি এমনি ধরবা মিয়া, এমনি ফালাইবা, এমনি উস্কাইবা, এমনি লাইটাইবা। এই যে এমনি ফালাবি, পরে দেখাই এমনি ফালাইয়া এমনি লাঠি দিবি, এমনি লাঠি দিবি, লাইতে এমনি গেড়ি ধরবি। ও দেখাই আমি। আর উঠোস না, এমন করস কে? আব্বা কি তোর মারি? আর এদিকে দা রাস্তা জামাই, তুমি উঠো, এনে দাঁড়াও। আমি যদি তোমার জায়গায় থাকতাম, মনে করো এটা তুমি মনে করো তোমার আম্মা, আবার মাইন্ড করো না কিন্তু, আমি শিখাই দিয়ে যেতেছি। তোমার আম্মারে বলবা, এই যে আমি বলবো, এই বুড়ি ঘরের কাজ করছ নাই কে? তুমি বলবা আমি পারুম না, ঠিক আছে? হ্যাঁ শুরু। তুমি কিন্তু তোমার আম্মা, আমি কিন্তু এই আমি না, আমি কিন্তু তুমি। হ্যাঁ, এই বুড়ি ঘরের কাজ করছ নাই কে? আমি পারুম না। শয়তান বিড়ি, পারবি না কে? পারবি না কে? হারামির বাচ্চা, তোরে ধুইরা মনে কর এমনি এমনি এমনি, পারবি না? হ্যাঁ, আর শোন, তুই এদিকে আয়। মনে করবি না থাক, হয়েছে বুঝছি, তুমি তো আমার বাপ, আমি তোমার চিনি। তোরে জন্ম দিছি, কিন্তু তোরে শিখাই দিতে পারি নাই কিভাবে সংসার করতে হয়, কিভাবে শ্বশুর শাশুড়ির সাথে আচার ব্যবহার করতে হয়। আমি শিখাইতেছি, আয় এদিকে আয়। আর শিকার লাগবো না, আমি বুঝে গেছি গা। আর তোরে আরেকটা জিনিস দেখাই। হ্যাঁ, না আমি আর কিছু দেখতে চাই না। শুনেন, আপনার কথা বলি, আপনার শোনেন অনেকটা খারাপ। এই যে লাঠি দেখছেন, হ্যাঁ, এই লাঠি দিয়া আপনি আপনার সন্তানের শাসন করতে পারেন নাই। শাসন কিভাবে করতে হয় জানেন? হ্যাঁ, এইভাবে করতে হয় শাসন। এই শালার পুত, বেটা বান্দির পুত, এটা কে? এইটা কে? আম্মা। আম্মা। তোরে কি আমার মাইয়ায় জন্ম দিছে? হ্যাঁ, কি কইতাছ আব্বা তুমি? আবার কথা কস। তুই বেটা আমার মাইয়া যা যা শিখাই দেস তা তা করস। হ্যাঁ, আমার মাইয়ার গু খাইছস তা মুখ খাইছস? হ্যাঁ, কোনটাই খাইনি। কোনোটাই খাস নাই। তার এই তোর কি আমি পারিবারিক শিক্ষার কোনো কিছু অভাব দিছিলাম? তোর আমি পড়াশোনা করাই নাই? করাইছি। একটা মায়ের সাথে কিভাবে কথা বলতে হয়, কিভাবে আচার ব্যবহার করতে হয়, তোর আমি শিখাইছি। হ্যাঁ, তাহলে এইটা কে? কে এইটা? এটা তো আমার শাশুড়ি। শাশুড়ি কি? শাশুড়ি 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 কি? তোর জামাইয়ের মা মানে তোর কি? আমার শাশুড়ি, হ্যাঁ, আমার শাশুড়ি। কি তোর? ক, মুখ দেখ, নাহলে বাইরা মুখ ক। মা। এই তো মা। মায়ের সাথে কি কেউ ওই ধরনের আচরণ করে? মারে কি কেউ বলে এই শয়তান বেড়ি সকালে তুই নাস্তা বানাস নাই গিল্লিগা, এই শয়তান বেড়ি কাপড় চুপুর দস্তায় গিল্লিগা, এই শয়তান বেড়ি বেসিনে কতগুলা ওই সকালবেলা নাস্তা খায় প্লেট বাড়ি রেখে আসছে, এইগুলো দশ থেকে মায়ের সাথে এই ধরনের আচরণ করে? উনি তো আমার নিচের মা না। হ্যাঁ, তো নিজের মা না, মায়ের ভিতরে আবার পার্থক্য কি? মা তো মাই হয়। মায়ের ভিতরে কি কোনো রং আছে? মা লেখার আগে কি কিছু আগে পরে কিছু আছে? হ্যাঁ, আরে বেটা পরে কি বুঝদুম? ওর তো পেটের মাইয়া না, তোর মার পেটের মাইয়া। তুই তো পেটে হইছিস বেটা। তোর মা রে যে অত্যাচার করে, মা রে তোর মায়া লাগে না? এই শালার পুত, তোর মায়া লাগে না? হ্যাঁ, কাঙ্গালের ঘরে কাঙ্গাল। হ্যাঁ, কথা কস্তা কি লিগা? আব্বা মানে তুই তোর আব্বা, তোর আব্বার মা রে বাপ বেটা। তোর ওই মুখে আমার আব্বা কবি না, তোর ওই মুখে আব্বা কবি না। আমার কোনো মেয়ে নাই, কোনো মেয়ের জামাই নাই। আমি সব ব্যবস্থা করে আইছি। এই বাড়ি তোর মার নামে। তোর মা এই বাড়ি বিক্রি করে ফেলাইছে। এবার টিকা পাইরা তোরা একটু পরে যারা কিনছে এরা আইব। আর কে কিনছে জানোস? হ্যাঁ, এই শহরের সবচেয়ে বড় ধনী ব্যবসায়ী আকরাম চৌধুরী এই বাড়িটা কিনছে। ওনার পিছনে জানোস তো হাজার হাজার র্যাব, পুলিশ, আর্মি, র্যাব, বিডিআর সব সময় ঘুরে। আর ওনার সাথে পাঙ্গা নেওয়া মানে উপরে যাওয়া, বুঝোস? তাই এখন 5 মিনিটের মধ্যে বাড়ি ফাঁকা করবি। আব্বা তুমি কি বলতেছো? কই যাবো? ওই যাওয়ার আগে ওই তোর মার বরদোয়া নিস না। যাওয়ার আগে মার পায়ে ধরা মাপসে যা, যে নি থাকোস তোর মার বরদোয়া দিব না, ভালো থাকবি, সুখে থাকবি। আব্বা জান পান্দির পুত যেটা কইছে এটা কর। পান্দির পুত মাপসা, মাপসা, পান্দির পুত মাপসাই তো কইছে। মাপসা, পান্দির পুত মাপসা, মাপসা নাহলে বাড়ি দিম মাথার মধ্যে। মাপসা, মাপসা। মা তুমি ক্ষমা করে দিবা, এতদিন তোমার প্রতি অন্যায় অবিচার করছি, ক্ষমা করে দিবা। শালার পুত পা সর এবার, সর ওদিক সর। পা ধর, ধর পা ধর, ধর ধর, বাড়ি দিলাম, ধর ধর ধর। আম্মা আপনি আমার মাফ করে দেন। আপনার সাথে অনেক অত্যাচার করছি, আর কখনো করবো না আম্মা, এরকম বলবো না। এখন থেকে সমস্ত বাড়ির কাজ আমি করবো আম্মা, আপনার কোনো কাজ করা লাগবে না। এক গ্লাস পানি ওটাইলে খাওয়া লাগবে। এই ফকির নির্জি, তোর আর কিছু করণ লাগবে না। ওর আব্বা আরে কথা কম বলেন।
একটা কথা বলবেন না, একটা কথা বলবেন, আপনারও কিন্তু এই বাড়ির থেকে বের করে দেবো। কোনো কথা বলবেন না, যা বিচার করার। আম্মা এই শালার পুতুল বসিস কি লিগট? ওট আব্বা ওট কই যাব? ওট, দরজাটা খোল। দরজা খুলতে বলছি, তুই তো জানোস আমি কি করবো। দরজা খুলতে বলছি, খোল। বাইর হ। কই যাবো আব্বা? বাইরে হইতে কইছি, বাইর হ। কোনে যা? আব্বা মানে শালার পুত যাইতে কইছি, নাহলে কিন্তু আমার হাত চলবো। আব্বা আমি তা আজকার পর থেকে এই বাড়িতে তোদের কোনো জায়গা নাই, বের হ। আমি তো যা করছি আপনার তোর মেয়ের মায়ের বাইর হ, বাঙালির পুত বের হ। শালার পুত কত বড় সাহস, মাল লগে অন্যায় অত্যাচার করস, আবার বড় বড় কথা বলস, বেয়াদব। শুনেন বিয়াইন, আপনার বাড়ি, আপনার ঘর, আপনারই আছে, কেউ নিতে পারবে না আর কেউ নিবেও না। আপনি এখানে একা একা থাকবেন। আপনার সেবা যত্ন, রান্না বান্না, আপনার দেখাশোনা করার জন্য 2টা মহিলা রেখা দিব। এই মহিলারা সব কিছু করবে। শুনেন, যার টাকা আছে না তার এই দুনিয়াতে সব আছে, আর যার কেউ নাই তার কি আছে জানেন? আল্লাহ আছে। ঘুমটাটা দেন, নামাজ পড়েন 5 ওয়াক্ত, নামাজ ছাইরেন না। আমি যেই কবার আসছি দেখছি আপনার নামাজ পড়েন না। নামাজ পড়েন না দেখে ঘরে ওই অশান্তি। নামাজ যদি পড়তেন না ঘরে অশান্তি হইতো না। যান ভিতরে যান। বিয়াই আমার লাড়ি। হ্যাঁ এই নেন আপনার লাঠি, যান ভিতরে যান। আর কোনো সমস্যা হলে আমার ফোন দিয়েন। আপনার নাম্বার আমার কাছে নাই। ঠিক আছে, আমার নাম্বার আপনার ওই যে দরজা আছে না, দরজার ভিতর বড় করে লিখে দিয়ে যাবো। ঠিক আছে? আমার টাচ মোবাইল কিনে দিয়েছেন। টাচ না, টিভের না মোবাইল কিনা দেবো। কি আর টাচ টুচ করলে তো সমস্যা আছে।